মহিলাদের লক্ষ্য করে চলন্ত বাইক থেকে ছুরি মারার অভিযোগ। ঘটনাটি ঘটে বারাসাতের নবীনপল্লী এলাকায়। অভিযুক্তকে গ্রেপ্তার করে বারাসাত থানার পুলিশ। সন্ধ্যের পর মহিলাদের লক্ষ্য করে শরীরে ছুরি মারার অভিযোগ বারাসাতের নবপল্লী এলাকায়। পরপর দুদিনের ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। চলন্ত বাইকে চড়ে যেতে যেতে এক ব্যক্তি আচমকাই ছুরি মেরে চলে যাচ্ছেন। অভিযোগ জানানো হলে বারাসাত থানা তদন্ত শুরু করে। গ্রেফতার করা হয় অভিযুক্ত বিশ্বজিৎ কর্মকার নামে ওই ব্যক্তিকে। এমনকি অভিযুক্তকে ওই এলাকায় নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণও করা হয়। কিভাবে সে একই জায়গায় বারবার এই জাতীয় কাজ করছিল সে বিষয়ে জানার জন্যই এই ব্যবস্থা করা হয়। বারাসাত জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি জোনাল স্পর্শা নীলাঙ্গি কি বলছেন আসুন শুনে নিন। আচ্ছা, এটা হলো গত সোমবার দিন রাত্রিতে আমরা একটা খবর পেলাম কি বারাসাত থানার আন্ডারে নবপল্লী এলাকাতে একটা মহিলার হেঁটে যাচ্ছিল রাত্রিকে ওনার ছেলেটাকে টিউশন থেকে ফিরে আনার জন্য। তো দ্যাট টাইম উনি দেখলেন কি উনি হেঁটে যাচ্ছিল, রাইট সাইড থেকে একটা বাইকে উপরে একজন মোটরসাইক্লিস্ট এসে উনাকে কিছু লেফট হ্যান্ড থেকে দিয়ে মেরেছেন চেস্ট এরিয়া। তো তারপরে উনি থানা থেকেও জানালেন, তো আমরাও খবর পেলাম। সঙ্গে সঙ্গে আমরা গিয়ে ওখানে পিওটা ফিক্স করলাম কোন এরিয়াতে হয়েছে। তো আমরা পরে কমপ্লেনটাও পেয়ে ইনভেস্টিগেশনটা স্টার্ট করলাম। সিসিটিভি ফুটেজেস ওখানকার সবাই আমরা যাচ করে দেখছিলাম। ব্যাগ, বাইক আর ওয়ারিং অ্যাপারেল নিয়ে আমরা সার্চ করছিলাম। তো তখন আমরা একটা টিম সন্দেহ পেয়েছে একজনের উপরে, যে বাইক করে আসছিল। তো ওনাকে যখন এরা বাকি লোককে জিজ্ঞাসা করছিল তো এমনি উনি ভয় পেয়ে গেছেন। উনি ভয় পেয়ে উনি কি করলেন, বাইকটা ছেড়ে দৌড়ে যাচ্ছিল। তো আমার টিমটা দেখে তারপরে চেস করে ওনাকে দাঁড় করলেন। তো যখন জিজ্ঞাসাবাদ করলেন তো ইনিশিয়ালি তো উনি একটু রেজিস্ট করে তারপরে উনি অ্যাকসেপ্ট করেছেন কি হ্যাঁ উনি করেছেন। অতি দ্রুততার সাথে পুলিশ প্রশাসন অভিযুক্তকে গ্রেফতার করায় খুশি এলাকাবাসী। এলাকার শান্তি ফিরিয়ে আনার জন্য এবং সুরক্ষিত রাখার জন্য পুলিশ প্রশাসনের কাজের প্রশংসা করেন তারা। স্থানীয় মানুষের একটা সিকিউর একটা ফিল করবে এখন থেকে, এবং পুলিশ যথেষ্ট ভালো কাজ করেছে এবং বলতে পারি, এবং খুব দ্রুততার সহিত এই কাজটা পুলিশ সম্পন্ন করেছে। এবং তার সাথে সাথে ঘটনা ঘটে খুব সম্ভবত সোমবার, এবং সোমবারের পরে বুধবার নাগাদ আরেকটা ঘটনা ঘটে। এবং প্রতিটা ঘটনার ক্ষেত্রে পুলিশ সক্রিয় ছিল এবং টোটাল পাড়ায় সিভিল ড্রেসে পুলিশরা ফলো রাখছিল যে কারা কীরকমভাবে মুভমেন্ট করছে না করছে। এবং আমরা পাড়া প্রতিবেশী হিসাবে এটাই আশা করব যে পুলিশের এই কাজে আমরা সাধুবাদ জানাই তাকে। 24 ঘন্টা নিরলস পরিশ্রমের বহু নিত্য নতুন অপরাধের কিনারা হচ্ছে। আপনাদের সুরক্ষায় সদা জাগ্রত পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফ্রেন্ডস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, মানুষের পাশে বিশ্বাসী। চ্যানেলটি নিয়মিত দেখতে হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।